সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। আশা করি যে মদতদাতা যারা তারা এখন সাবধান হয়ে যাবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মিডিয়ায় আলোচিত চাঞ্চল্যকর অ্যালেক্স গ্রুপের প্রধান অ্যালেক্স ইমন হত্যা মামলার এজাহার নামে ২ নম্বর আসামি মোহাম্মদ হোসেন আহমেদ শাহরুখ এবং তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ২-এর একটি আভিযানিক দল গতকাল ১৫ আগস্ট ২০২৬ তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে মোহাম্মদপুরের ইমন অ্যালেক্স ইমন হত্যা মামলার এজাহার নামে ২ নম্বর আসামি কুখ্যাত মোহাম্মদ হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগী মোহাম্মদ তারেকুজ্জামান তারেক, মোহাম্মদ শহীদুল ইসলামকে তাদের গোপন আস্তানা হতে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়ি হতে একটি বিদেশি 7.65 mm পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই উদ্ধার করা হয়। উল্লেখ্য যে অদ্যাবধি র্যাব 2 চাঞ্চল্যকর অ্যালেক্স ইমন হত্যা মামলার 6 জন এজাহারনামা আসামি এবং 5 জন অজ্ঞাতনামা আসামি সহ মোট 11 জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তাদের পিসিপিআর আমাদের প্রেস রিলিজে আপনাদের জানিয়ে দেব। ক্রাইমের ব্যাকগ্রাউন্ড কি, একজন খুনিকে তো আর কোনো ক্রাইম লাগে না, এটা তো ক্যাপিটাল ক্রাইম। আরও অনেক মামলা আছে। শাহরুখ ডিএমপি মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতি, প্রস্তুতি গ্রহণ, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের 2টি, খুনের 1টি, নারী ও শিশু নির্যাতনের 1টি এবং দ্রুত বিচার আইনে 1টি মামলা রয়েছে। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। দেখেন, ইজান নামিও তার পরিবার তাকে 2 নম্বর আসামি দিয়েছে। এখানে তো ও ছিল কি ছিল না সেটা এখন তদন্তে আসবে। যদি সে না থাকে তাহলে তাকে তদন্ত অব্যাহতি দিবে। বাট সে তো 2 নম্বর ইজান নামী আসামি। 2 নম্বর 1 থেকে 5কে একেবারেই পোটেনশিয়াল ধরা হয় আমাদের ক্ষেত্রে। তো আমরা 2 নম্বর আসামি, ইতিমধ্যে আমরা 6 জন আসামিকে অ্যারেস্ট করলাম। এখানে বোধহয় 12 জন না 50 বা 20 জনের একটা, তার ভিতরে যদি 11 জন আমরাই অ্যারেস্ট করি তাহলে আমরা এইটাকে কত গুরুত্ব দিচ্ছি আপনারা বুঝতে হবে। মানে যে কোনো হত্যাই কাম্য নয় এবং যারা এই হত্যার সাথে জড়িত যে কোনো হত্যাকারীদেরকে আমরা গ্রেপ্তার করতে কোনো দ্বিধাবোধ করব না এবং এটা আমাদের চলমান একটা অভিযান হিসেবে আমরা ধরে রাখবো আর কি। দেখুন, পেছনে মদত কারা দেয়, কেন দেয়, এইটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না। আমরা নিশ্চয়ই এইটা আনার্ট করার চেষ্টা করব। তবে এতটুকু আপনাকে বলতে পারি যে যারা পিছনে মদত আগে দিত, এখন বোধহয় একটু দে উইল থিঙ্ক টুয়াইস টু গিভ দেম সাপোর্ট। ঠিক আছে, আশা করি যে মদতদাতা যারা তারা এখন সাবধান হয়ে যাবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সাথে আগের চেয়ে, আপনি 5ই আগস্টের আগের কথা ভুলে যান, এখন যারা আমরা আছি অত্যন্ত পেশাদারিত্বের সাথে আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং আইনের মধ্য থেকেই যতটুকু করা সম্ভব আমরা কোনো সন্ত্রাসী, কোনো পেশাদার খুনি কাউকেই আমরা এলাকায় প্রশ্রয় দিব না এবং যদি তারা এ ধরনের কোনো অপরাধের সাথে জড়িত থাকে, টুডে আর টুমরো তারা বাইরে থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করব এবং আদালতে সমর্পণ করব।